প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বিশেষ করে আপনারা বিগত ভিডিওতে রাত্রে কিভাবে প্রার্থনা করবেন সেই ভিডিওটিতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন বিশেষ করে আজকে যে বিষয়টিকে দেখে নেব সেটা হচ্ছে যে আমরা সকালের প্রার্থনাকে কিভাবে শুরু করব এবং সকালে সেই সুপ্রভাত সেই দিনটিকে আমরা কিভাবে শুরু করব সেই বিষয়টিকে আজকে আসুন আমরা আলোচনা করি। তো বন্ধুরা, আমরা রাত্রে সবাই রিল্যাক্সিংভাবে এবং আমরা বিশ্রাম করি, আর বিশ্রামের পর যখন আমরা উঠি, আমরা সব থেকে যে বড় বিষয় আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম প্রভুকে স্থান দেওয়া। কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে সকালের প্রার্থনা সম্বন্ধে, কিভাবে আপনি সকালে উঠে প্রভুর হাতে নিজের জীবনকে সমর্পণ করবেন, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেব। মোট তিনটি বিষয়কে আমরা দেখে নেব ঈশ্বরের শাস্ত্রানুসাংসের অনুসারে, যে পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে সকালের প্রার্থনা সম্বন্ধে, আর সেই বিষয়টিকে আজকে আমরা আলোচনা করে নতুন আসুন। প্রথম যে বিষয়টি হচ্ছে যে বন্ধুগণ, আমরা যখন রাত্রে ঘুমোই, আমরা রাত্রে প্রার্থনা করে বিশ্রামের জন্য যাত্রা করি, আর সকালে উঠে যেটা আমাদের সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে যে তার দয়াকে এবং তার অনুগ্রহকে যাচ্চা করে নেওয়া। প্রথম বিষয় যেটা হচ্ছে, আমরা তিনটি বিষয় দেখব, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের দয়াকে আমাদের যাচ্চা করে নেওয়া, যেন আমাদের জীবনে সে ঈশ্বরের দয়া ঈশ্বরের অনুগ্রহ যেন থাকে। যদি আমরা বিশেষ করে গীত সংহিতা তার 90 গীতের যদি 14 পদে দেখি, সেখানে খুব সুন্দর একটা বিষয়কে লেখা আছে। 14 পদ গীত সংহিতা তার 90-14 পদ, সেখানে এরূপ লেখা আছে, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি। তো বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে প্রথম বিষয় আমাদের তার দয়াকে তার অনুগ্রহকে, গীতকার মোশি তিনিও সেই ঈশ্বরের অনুগ্রহকে উপলব্ধি করছে, তার দয়াকে উপলব্ধি করছে, আর তিনি বলছে প্রত্যুষে যখন সকালে তুমি আমাদিগকে কী করো, তোমার দয়ার দ্বারা আমাদেরকে পরিতৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন এবং সুন্দর সকালকে আমরা সেই আনন্দের সহিত শুরু করতে পারি এবং সেইখানে আনন্দ যেন আমাদের থাকে। সেরকম একইরূপভাবে আমরাও যখন প্রার্থনা করি সকালে, আমাদের উচিত যেন আমরা সর্বপ্রথম ঈশ্বরের দয়াকে আমাদের জীবনে যাচ্চা করি। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখব, দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে ঈশ্বরের কাছে যখন আমরা সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, আর তখন ঈশ্বরের কাছে আমাদের যে বিনতি যে প্রার্থনা তাগুলো যেন আমরা সাজিয়ে রাখি, যে প্রভুর কাছে আমরা কী রূপে আসব, কেননা তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, আর আমাদের প্রার্থনা শোনার জন্য তিনি সবসময় প্রস্তুত থাকে, প্রতি মুহূর্তে তিনি প্রস্তুত থাকে। তার দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, যে আমাদের প্রার্থনার জন্য প্রস্তুত থাকতে হবে, কেননা তিনিও আমাদের প্রার্থনা শোনার জন্য প্রস্তুত থাকেন। তো সেটা আমরা যদি দেখি বিশেষ করে গীত সংহিতা তার 5-3 পদে, তো সেখানে আমরা সেটা বুঝতে পাই। গীত সংহিতা তার গীতের 5 তার 3 পদ, সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। কত সুন্দর দেখো গীতকার এখানে বলছে, এই রাজা দাউদ তিনি এই গীতকে লিখছেন, আর তিনি কত সুন্দর বলছেন যে সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, আমাদের রব শোনার জন্য, আমাদের আর্তস্বর শোনার জন্য তিনি সবসময় তৈরি হয়ে থাকে। আমাদের রবকে যেন আমরা সকালে প্রস্তুত থাকি, আমাদের রবকে তিনি শোনার জন্য যখন প্রস্তুত থাকে, তো আমরাও কী করি, আমাদের প্রার্থনার যে ডালি রয়েছে, যে প্রার্থনা আমাদের যে সারাদিনের যে যাত্রা রয়েছে, সেটা যেন প্রভুর চরণতলে নিয়ে আসি। আর যদি এরূপ করি, তাহলে সারাটা দিন আমরা ঈশ্বরের অনুগ্রহের ছায়াতে থাকবো, আর তিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে রাখবেন সারাদিন, আর তিনি আমাদেরকে পরিচালনা করবেন। তো বন্ধুরা, আমরা যখন সকালে উঠে এই প্রার্থনাগুলো যদি আমরা ক্রমাগত করতে থাকি, তাহলে আমাদের জীবনে আনন্দ সদাকালের জন্য থাকবে এবং আমরা এক ঈশ্বরের দয়াতে ঈশ্বরের অনুগ্রহতে থাকবো। তো আমরা যেন তার উদ্দেশ্যে প্রার্থনাকে আমরা যেন সাজানোর জন্য প্রস্তুত থাকি। তৃতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, তৃতীয় বিষয় সেটা হচ্ছে যে
সারাদিনের যে ভার, সে সারাদিনের ভার যেন আমরা প্রভুর উপরে সমর্পণ করে দিই। যে সারাটা দিন আমরা যখন সকালে ঘুম থেকে উঠলাম, দিনের শুরুয়াত করতে চাইছি, আর সেই দিনের যা কিছু আমার কার্য রয়েছে, যা কিছু আমার প্রয়োজনীয়তা রয়েছে, যাচ্ছা রয়েছে, তার সমস্ত কিছু প্রভুর চরণতলে যেন আমরা সমর্পণ করে দিই, আর সেটা সারাদিনের ভার প্রভুকে দিন। আমরা যদি গীত তার 143-এর 8 পদে দেখি, সেখানে আমরা সেটা বুঝতে পারি। প্রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি। আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি। হো হো, কত সুন্দর হয়েছে যে আমি তোমার ভরসাতে থেকে তোমার প্রতি নির্ভর করি, আর আমার যে আমি শুধু তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের উচিত যেন আমরাও যেন সেই ঈশ্বরের দিকে নিজের প্রাণকে উত্তোলন করি, আর তাকে যেন আমরা নির্ভর করি। তো তার সারাদিনের যে ভার, সে সমস্ত কিছু তার কাছ থেকে শোনার জন্য আমাদের মন প্রস্তুত থাকে, আর তাকে আমাদের সারাদিনের ভার যেন তাতে যেন আমাদের নির্ভর চিরসদা থাকে। তো তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ। তো বন্ধুরা, আমরা যখন সকালে উঠি যেন আমরা এই বিষয়গুলিকে প্রার্থনা করি। বন্ধুরা, অনেক মানুষ যারা রয়েছে তারা রাত্রে প্রার্থনা করে হয়তো ঘুমিয়েছে, কিন্তু তারা সুন্দর সকালকে দেখতে পায়নি। কিন্তু আমাদেরকে যখন সুন্দর সকাল ঈশ্বর দিয়েছেন, আমরা যেন করি, প্রথম আমরা কি করি, যেন তার দয়াকে আমরা যাচ্ছা করে নিই। দ্বিতীয় বিষয় যেন আমরা কি করি, তার প্রার্থনা, তার কাছে আমাদের প্রার্থনাকে যেন প্রস্তুত করি। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, যেন সারাদিনের ভার আমাদের প্রভুর কাছে দিয়ে দিই, আর তার উপর যেন নির্ভর রাখি। কেন এত সব করবো কেন? ওই জন্যই তো খুব সুন্দর সেই জিরোমীয় তার বিলাপ গীতে খুব সুন্দর সেই বিষয়টিকে বলেছে। 3 অধ্যায়ে যদি আমরা 22 থেকে 24 পদে দেখি, সেখানে জিরোমীয় খুব সুন্দর বলছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, সেই প্রতি প্রভাতে তিনি আমাদেরকে নতুন নতুন করুণা দিয়ে থাকেন। তো বন্ধুরা, আসুন আমরা সেই রকম মহান ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করি, আর নতুন নতুন করুণার জন্য আমরা দিন প্রতিদিন যেন প্রার্থনা করি। আর এরূপ প্রার্থনা করলে আপনার জীবনে নিশ্চয়ই আনন্দ আসবে। আর এরূপ যেন আমরা করি। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুক।